গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে বৃষ্টি ওয়েদার ছিল, তো কাজ ছিল, সেগুলো করে তো তারপরেই আমি চান করে এসেছি। তো দেখো, চুল এখনো খুলিনি। তো যাই হোক, এক্সারসাইজও হয়ে গেছে। তো এখন আমি কি খাবো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মিষ্টি সোনার বাবা, মিষ্টি সোনাও খাচ্ছে। একটু হাই করে দাও। যাই হোক, আমাদের সকালটা খুবই আনন্দে কাটছে। এইভাবেই জানি সারাদিন কেটে যায়, সারা জীবন কেটে যায়। তো দেখো, এই দেখো নিয়ে নিয়েছি কিশমিশ ভেজানো জল। এদিকে মোমো বানাতে হবে। ওর বাবা এখন ময়দা মাখতে বসবে। আর তোমাদের পুজোর কেনাকাটা হয়ে গেছে? বন্ধুরা জানো, আমাকে এখনো পর্যন্ত কেনাকাটা দেয়নি। আজ বিয়ের 5 বছর চলছে, এখনো পর্যন্ত মানে পুজোর 2 দিন আগে যাবে, মানে যেখানে 300 টাকার টপের দাম সেখানে নেবে 700-800 টাকা নেবে। তো সেরকমই কিনে দেয়, কিছু করার নেই। বড়মশাই যখন নিয়ে যাবে, কিন্তু আমি আবদার করেছি যে ঠিক আছে, মিষ্টি সোনাকে নিয়ে তো কেনাকাটা যায় না, আর ওরও সময় নেই, তো আমাকে ছেড়ে দাও, আমি একা চলে যাই, কেনাকাটা করে আসি, তুমি মিষ্টি সোনাকে রাখো, আমি দোকানে তুমি বেরিয়ে যাবে তার আগেই চলে আসবো। তো বলছে ঠিক আছে। এখন দেখি কি করা যায়, ভীষণ ভীষণ খুশি যদি যেতে দেয়। তো যাই হোক, চলো দেখতে থাকো কি কাজ করি, সারাদিনে কি করি। তো নিয়ে নিলাম, দেখো পেঁয়াজগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে গাজর আদা সব পরিষ্কার করে নেব। চলো মেশিনে চলে যাই, মেশিনে এগুলোকে সব কুচি করে নিয়ে নেবে। তো সবগুলো কুচি করবে। তো এইদিকে দেখো মিষ্টি সোনা বাবলস ফুলাচ্ছে, খুব মজা পাচ্ছিল। আর এইদিকে দেখো মোমোর চিকেন, এগুলো ধুয়ে রেখেছি, আর এটা রান্না করব আজকে, তাই আর সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো রান্নায় যাই। আর দেখো, আমি বলছিলাম যে কেনাকাটার জন্য, তাই মনটা অনেক খুশি ছিল, তাই পটাপট রান্না করছিলাম। তো বসিয়ে দিলাম চিকেন, আলুটাকে ভেজে নিলাম, পেঁয়াজটাকে ভেজে নিলাম। তো দেখো মশলা পেস্ট করাটা দিয়ে দেবো। তো এইদিকে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো দিয়ে দিল। এরপরে দেখো না, বৃষ্টি নেমে গেছে, এত মেঘ করেছিল, দেখো জানলা দিয়ে দেখাচ্ছি তোমাদের, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। তো দেখো চিকেন দিয়ে দিয়েছি, তো চিকেনটা প্রায় হয়েই এসছে, আলু দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে কষিয়ে ফাইনাল আমার হয়েই গেল তরকারি, চিকেনের ঝোল। আর এদিকে মিষ্টির স্যুপ। দেখো আমি বাইরে চলে গেলাম স্টিম ধোয়ার জন্য মোমোর, এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আর নিচেরটা একটু জল রেখে দিতে হয়, এটা স্যুপ বসানোর জন্য। তো বাইরের কলেই ধুই, রোদ কম থাকলে ধুই, আর না হলে ঘরের কলেই ধুয়ে নিই। তো দেখো বৃষ্টি এত সুন্দর, তার জন্য মিষ্টি সোনাকে খুশি করার জন্য আমি একটু ছাতা নিয়ে করছিলাম। তো দেখো আমি স্নান করে চলেও এসেছি, আর সমস্ত হয়ে গেছে। এখন আমি মিষ্টি সোনাকে খাওয়াবো, তারপরে আমি নিজে খাবো, তারপরে ওর বাবা খাবে, তারপরে মোমো বানাতে বসবো। চলো দেখো, মিষ্টি সোনার জন্য স্যুপ বানিয়েছি। এই দেখো চিকেন স্যুপ, সব গাজর সব কিছু দিয়ে বানিয়েছি। এটা আমরাও খেতে পারি, খুবই ভালো, খুবই হেলদি খাবার। তো এটা মিষ্টি সোনাকে দিয়ে খাইয়ে দেবো। খাওয়া হয়ে গেছে, এবার আমিও খেয়ে নেব। দেখো চিকেন, আর শুধু ভাত আর চিকেনই করেছিলাম, আর কিছু করা হয়নি। তো এটা আমি খেয়ে নিলাম। খেয়ে চলো আমি মোমো বানাতে যাই, এখন আমার মোমো বানাতে বসতে হবে। তো দেখো, এই দেখো মোমো বানানো হয়ে গেছে, চিকেন মোমো। আমি মাঝখানে অনেকটা বেলে দিয়েছি, সবটা তো ক্যামেরায় ধরা যায় না, তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিও। লিচিগুলো দেখো আমি এইভাবে রেখে দিয়েছি। তো আমি এখন লিচিগুলো কয়েকটা কেটে নেব, কেটে নিয়ে তো ভেজ মোমো বানাবো। ভেজ মোমোর জন্য একটু বড় সাইজ করতে হয় চিকেনের থেকে। তো আমি এগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে দেখো আমি এগুলোকে বেলে নিচ্ছি, একবারে অনেক বেলে নিয়ে করতে সুবিধে হয়। তো দেখো চিকেনগুলো দেখো কি সুন্দর লাইন বাই লাইন রাখে আমার বর। বন্ধুরা, তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো, আমাদের পাশে থাকো।